কে কে ওখানে? কে তুমি? কি হলো? উত্তর দাও। এই কাদু, এই পাখি আমার ভূতপুত নয় তো? আমার তো ভীষণ ভয় করছে রে। সোনারপুরের গুপ্তধনের গল্প। গ্রামের বয়স্ক লোকেরা যখন সেই পুরনো জঙ্গলে গুপ্তধনের কথা নিজেদের মধ্যে বলাবলি করছিল। শুনেছিস, রবি সেই পুরনো গুপ্তধনটি এখনও রয়েছে। আমি শুনেছি ওই গুপ্তধনের খোঁজে অনেক বুদ্ধিমান লোক গেছে, কিন্তু এখনো কেউ ফেরত আসতে পারেনি। কানাইদা, তুমি কি একবার গুপ্তধনের খোঁজে যাবে নাকি? না রে না, আমার বাবু হল লোভ নেই, যেই যাক যাক, আমি যাব না বাবা। ওই গ্রামের দুই ছেলে, ভুদু আর কাদু, আড়ালে চুপচাপ করে তাদের কথা শুনছিল। ভুদু বলে উঠেছে, শুনলি কাদু, বড়দের কথা? আমার মনে হচ্ছে আমাদের এই জঙ্গলে গুপ্তধন আনতে যেতে হবে। বুদ্ধিমান ছেলে তো আমরা দুজন, তাই না? না বাবা না, তুই শুনলি না? ওখানে জানা গেছে কেউ আর ফিরে আসেনি। আরে আমি বলছি কিছু হবে না, যাব আর গুপ্তধন নিয়ে চলে আসবে। তুই দেখিস, তারপর আমাদের চেয়ে ধনী এই গ্রামের একটা মানুষ হবে। দুই বন্ধু পরামর্শ করে তারা একসাথে জঙ্গলের দিকে যেতে থাকে। দুই বন্ধু অনেকক্ষণ যাবৎ হাঁটার পর, ভাই ভুদু, এবার একটু থাম, আর পারছি না। দেখছিস তো আশেপাশে কত ভয়ঙ্কর আওয়াজ আসছে। কে কে ওখানে? কে তুমি? কি হলো? উত্তর দাও। এই কাদু, এই পাখি আমার ভূতপুত নয় তো? আমার তো ভীষণ ভয় করছে রে। ছি ছি, আমাকে ভয় পেও না, আমাকে ভয় পেও না। আমি কোনো ভূত নই, আমি হচ্ছি চন্দ্রনগরের রাজকন্যা চন্দ্রবতী। ওমা, এত কথা বলা পাখি, তাহলে তোমার এই অবস্থা কেন? তুমি পাখি হলে কি করে? সে এক অনেক বড় গল্প, এক ঋষিমুনির অভিশাপে। শোনো তাহলে সেই ঘটনা। রাজকুমারী চন্দ্রবতী একটি খরগোশের পেছনে আস্তে আস্তে দৌড়াতে থাকে। এই খরগোশ, দাঁড়াও বলছি। এই খরগোশ, দাঁড়াও বলছি। একটু দাঁড়াও না। সেই জঙ্গলে থাকতো একটি ভয়ানক ঋষি। এই এই, তুই আমার ঘুম নষ্ট করে বদমাইশ মেয়ে! তুইও তোর খরগোশ, তোকে আমি অভিশাপ দিলাম, তুই পাখি হয়ে যাবি। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার কি কোনো উপায় নেই? একটা উপায় আছে। যদি কোনো মানুষ আমার এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তুমি আবার মানুষ রূপ ফিরে পাবে। ও, তাহলে এই ব্যাপার। আমাদের বলো, আমরা উত্তর দেব ওই 3টি প্রশ্নের। তোমরা আমার প্রশ্নের উত্তর দেবে তাহলে, ঠিক আছে? প্রথম প্রশ্ন শোনো এবার। বলো তো, গাছ যদি কথা বলতে পারত, তাহলে মানুষের সাথে বন্ধুত্ব করত কিনা?
মানুষের বন্ধু হতো কি জানি না, গাছ যদি কথা বলতে পারত তাহলে সবার আগে আমাকে কেটো না বলতো। একদম সঠিক উত্তর। আরে ভাই কাদু, তোর তো মাথায় বুদ্ধি আছে দেখছি। দ্বিতীয় প্রশ্ন, বলো তো, যদি সময়কে দেখা যেত তাহলে তার রং কি হতো? সময়ের রং হতো সোনালি অথবা নীল, কারণ সময় সবকিছু বদলে দেয়। একদম সঠিক উত্তর। এবার আমার তৃতীয় প্রশ্ন, যদি হঠাৎ করে একদিন সকল পশু মানুষের ভাষায় কথা বলতে পারে, তাহলে সবচেয়ে বেশি অভিযোগ মানুষের কাছে কে করবে? সম্ভবত গরু ও কুকুর, কারণ এরা মানুষের সাথে বেশি সময় ধরে থাকে। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের জন্য আমি আবার মানুষ রূপ পেলাম। বলো, তোমাদের আমি কি সাহায্য করতে পারি? তুমি কি আমাদের এই জঙ্গলের মধ্যে থাকা গুপ্তধনের ব্যাপারে বলতে পারবে? অবশ্যই পারবো, কিন্তু ওখানে যাওয়া যে ভীষণ ভয়ানক। ওই গুপ্তধন পাহারা দেয় হচ্ছে এক দানব। যদি তুমি দানবের বুদ্ধি পরীক্ষায় পাশ না করতে পারো, তাহলে কিন্তু দানব তোমাকে আস্ত গিলে খাবে। ও, তুমি চিন্তা করো না, তুমি শুধু আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। ঠিক আছে, তোমাদের যা ইচ্ছা। আমি যে যে মন্ত্রগুলো বলছি সেগুলো তোমরা বলবে। মনে মনে যুগ যুগ জিও রে। আমি যাব ও ঘরে, তুমি যাবে কোথায়? আমি যাব এ ঘরে। দুই বন্ধু মিলে আনন্দ করতে করতে গুপ্তধনের খোঁজে এগিয়ে যাচ্ছে একদম সীমান্তের শেষে। ভাই ভাই ভুদু, ওই দেখ কালীঘাটের ঝর্ণার পাড়। কাদু, এখানে তো এসে তো পড়লাম, এবার কোথায় যাবি? সামনের দিকে একটু এগিয়ে দেখা যাক, কি বলিস? এটা তো একটা গুহারে কাদু, চল একবার ভেতরে ঘুরে আসি। দুই বন্ধু আস্তে আস্তে করে গুহার ভেতরে ঢুকতে লাগলো। ভাই, ভুদু ব্যাপার স্যাপার কিন্তু ভালো ঠিকছে না। আমার জানি কি ধরনের সন্দেহ হচ্ছে। আরে ওইসব কিচ্ছু হবে না, আমি বলছি তো। ভাই, এ তো পুরো রাজপ্রাসাদের কেউ তো বলবেই না এই গুহার ভেতর এত সুন্দর একটি রাজপ্রাসাদ আছে। কিরে, কি ভাবছিস তুই? ভাবছি ভাই, আরে ওটা কি ঝলমল করছে? বাহ, কি সুন্দর দেখতে তো। তোরা কারা? আমার মহলের ভিতরে প্রবেশ করলি কি করে? তোদের তো দেখছি সাহস মন্দ নয়, তোদের এত বড় সাহস! রাক্ষস মশাই, এই থরি না, মানে আমরা গুপ্তধনের খোঁজে এসেছি। তোরা জানিস তো, আমার এখানে যারাই গুপ্তধন খুঁজতে আসে তারা কখনো ফেরত যেতে পারে না। তোরা যদি আমার সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারিস, তাহলে তোরাও এখান থেকে বেঁচে ফেরত যেতে পারবি না। রাক্ষস মশাই, আমার বন্ধু কাদু বিশাল বুদ্ধিমান। তুমি যাই প্রশ্ন করো না কেন, আমার বন্ধু সব উত্তর দিতে পারবে। বেশ, তোদের যখন মরার পাখনা গজিয়েছে, তাহলে আমার 3টি প্রশ্নের উত্তর দে। আর যদি না দিতে পারি, তাহলে মনে আছে তো? বেশ, তাহলে আমার প্রথম প্রশ্ন হলো,
একটা ঘরে যদি 5টা মোমবাতি জ্বলে তার মধ্যে 3টি মোমবাতি হাই পড়ে যায়, তাহলে ঘরের ভিতরে কতটা মোমবাতি থাকবে? উত্তরটা হলো 3, কারণ যে মোমবাতিগুলো পড়ে যাবে সেগুলোই থাকবে, যেগুলো জ্বলছিল সেগুলো তো শেষ হয়ে যাবে। একদম সঠিক উত্তর। আমার দ্বিতীয় প্রশ্ন, একটা মানুষ বৃষ্টিতে ভিজে গেছে, তার চুল ভিজল না কেন? এ তো খুব সহজ উত্তর, কারণ তার মাথায় চুল ছিল না, লোকটি টাক মাথা। বাহ, তুমি তো দেখছি বিশাল বুদ্ধিমান। আমার তৃতীয় প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় জিনিস কি? মানুষের লোভ, কারণ মানুষের লোভ কখনো শেষ হয় না। দুই বন্ধু সোনা দানা পানিমুক্ত দেখে তো অবাক, তারা মনে মনে খুব খুশি হয়। আজকে আমাদের ভিডিও এখানেই শেষ হয় বন্ধুরা। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।